সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে সিএএ এর পেছনেই আসতে চলেছে এনআরসি, যার মাধ্যমে বহু মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এবং রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধী দল বিজেপির নেতারা বলছেন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে সেই দেশের সংখ্যালঘুরা, বিশেষ করে 6টি সম্প্রদায়ের মানুষ, মুসলিম বাদে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, এরা 2014 আগে যারা ভারতবর্ষে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে ধাপে ধাপে এই আইনের মাধ্যমে। কিন্তু এই আইন সম্পর্কে নেতা নেত্রীরা কি বলছেন সেটা আগে শুনে নেব। ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर It is related to NRC. Even Assam Chief Minister also said that इसमें कोई लाभ नहीं होना है। সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডো ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। দেখো, আমি তো বরাবরই বলছি সিএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। এই সিএ যখন পার্লামেন্টে পাস হচ্ছিল, দিদির দলের 8টা এমপি পালিয়ে গেছিল, বিরুদ্ধে ভোট দেয়। अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश में हिंदू समाज के, सिख समाज के, बौद्ध धर्म के, जैन धर्म के जितने लोग प्रताड़ना सह रहे हैं अपने धर्म की रक्षा के लिए जो भारत आए हैं, उनको सम्मान सहित नियमानुसार सिटीजनशिप दी जाए। ये संकल्प भारत का प्रधानमंत्री मोदी ने फलीभूत किया है। নেতা নেত্রীরা তো তাদের মতো করে জনগণকে বোঝানোর চেষ্টা করবেনই, তাদের দলের পক্ষে জনমত আনার চেষ্টা করবেনই, কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছে সেটা শুনবো। এবং আজ আমরা সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য যাব দমদম লোকসভা কেন্দ্রে, উত্তর দমদমের বিরাটি অঞ্চলে, এবং শুনবো সেখানকার মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে কি মত পোষণ করেন। আজ আমরা উপস্থিত হয়েছি উত্তর দমদমে, যেটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের অন্দরে, এবং এই বিরাটির মানুষ সিএএ নিয়ে কি বলছেন সেটা আমরা জানার চেষ্টা করব। দাদা, প্রথমে আপনার নাম? আমার নাম রুহুল আমিন সর্দার। আচ্ছা, সিএএ হলে সংখ্যালঘুদের কোনো রকম কি কোনো অসুবিধা হওয়ার ভাবনা রয়েছে? এখন একটা বিষয় পরিষ্কার যে সিএএ, এই যে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইনে সিএ এর ক্ষেত্রে ভারতবর্ষের মাইনরিটি মুসলিম সংখ্যালঘুর কোনো রকম প্রভাব পড়ার কথা নয় এবং কোনো রকম ক্ষতিও হওয়ার কথা নয়। কারণ কাগজপত্র ঘাঁটলে দেখা যাবে যে বিভিন্ন যে সমস্ত সংবিধানের পাতা আছে সেখানে কোনো জায়গায় সিএ এর কোনো অংশে কোনো জায়গায় লেখা নেই যে কারোর নাগরিকত্ব কেড়ে নেবে। সুতরাং এই সিএএ শুধুমাত্র ভারতবর্ষে বা আপনার মনে করুন যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে সমস্ত ধর্মীয় বা নিপীড়নের কারণে বা ধর্মীয় কোনো রকম অত্যাচারের কারণে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন তানারা আমাদের ভারতবর্ষে ঢুকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন কাগজপত্রের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধার ক্ষেত্রে, মনে করুন পাসপোর্ট বানানোর ক্ষেত্রে। তো এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ চিন্তা করেছে যে সমস্ত 6টি সম্প্রদায়, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান, এই 6টি সম্প্রদায়কে ভারতবর্ষ নাগরিকত্ব দেবে। এবং এই ক্ষেত্রে আমি যে বারবার বার্তা দিতে চাই আমাদের ভারতবর্ষের সমস্ত মুসলিম সমাজকে, যে এই সিএ এর ক্ষেত্রে কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার একটা আইন সিএএ। আচ্ছা, নুরুল বাবু যেটা বললেন সেটার সঙ্গে কি আপনি সহমত? হ্যাঁ, আমি একদম সহমত। উনি খুব ভালো কথা বললেন এবং অনেক কিছু জানা ছিল না, ওনার কথার মাধ্যমে সেগুলো জানতে পারলাম। খুব ভালো লাগলো ওনার কথা শুনে। সিএএ এটা প্রায় লাগু হয়ে গেছে বলাই চলে, কারণ এখন আবেদন হবে, তারপরে যারা এখানে আবেদন করবেন তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া। এটা হলে তো অনেক একটা বিস্তীর্ণ মানুষ, কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে পশ্চিম। একদম অবশ্যই, এটা তো উপকৃত করার জন্য বা আমরা সবাই যেন উপকার পাই সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে, আর কিছুই না। আমরা যেটা বুঝি, আমি শাসক দল কী কারণে করছে এটা তো সাধারণ মানুষও বুঝতে পারছে না বা আমরাও কিছু বুঝতে পারছি না, কিন্তু শাসক দলের উপরে এই কারণে হয়তো আমাদের ঘেন্নাটা আস্তে আস্তে তিলে তিলে বাড়ছে। আমরা কোনো দলও বা রাজনৈতিকগতভাবে বলছি না, সাধারণ মানুষ হিসেবে বলছি যে কী কারণে শাসক দল এরকমভাবে করছে
সেটা প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে। এই কারণে হয়তো শাসক দল আস্তে আস্তে তাদের পায়ের তলা মাটি শূন্য হয়ে যেতে শুরু করেছে, সেটা বুঝতে পারছে। ওদের মতিভ্রম হচ্ছে, এই জন্যই হয়তো তারা এগুলো আগামীতে আরও বেশি করে করার চেষ্টা করছে, বা সিএটা যাতে না চালু হয় তার জন্য এতদিন করছে, এবং আগামীতেও হয়তো কি করবে জানি না। কিন্তু এটা পুরোপুরি অন্যায় বা অবিচার করা হচ্ছে, মাননীয় এগুলো করছে, সেটা বুঝতে পারছি। একদম সঠিক কথাই, একদম বিরোধিতা করছে। এই আপনি জানেন আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, উনি একসময় যখন উনি সাংসদ ছিলেন, উনি এই সিএ কার্যকর করার জন্য উনি কি করেছিলেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে ওখানে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন, এটা সবাই জানে। আজকে উনি যখন সিএ যখন কার্যকর হয়ে গেছে, এটা উনি বিরোধিতা করছে। উনি শুধুমাত্র একটা সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য উনি ক্ষমতা যেন তেন প্রকারে, সন্দেশখালী ব্যাপারটা ওনাকে একদম পুরো পিছিয়ে নিয়ে গেছে, যেন তেন প্রকারে ওনাকে ভোট পেতে হবে। এই ব্যাপারে সিএ যাতে হয়, যাতে কার্যকারী যাতে না হয়, উনি সেজন্য একদম দৃঢ় প্রচেষ্টা করছে। যবে থেকে আপনারা জানেন কদিন ধরে যে সিএ প্রচার যে হচ্ছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে, যেটা হচ্ছে লাগু হলো, যেটা উনি কি করছেন সব জায়গাতে বলছেন যে এটা একটা পুরোপুরি চক্রান্ত। অ্যাকচুয়ালি ওনাকে যেভাবে হোক, ক্ষমতা হোক, ওনাকে টিকে থাকতে হবে, এই জন্যই উনি এই বিরোধিতা করে যাচ্ছেন। না, এই বিল থেকে নাগরিকত্ব যাওয়ার মতো কোনো প্রশ্ন নেই। টোটাল ভবিষ্যৎ তো উনি দেওয়াই আছেন। আর রুহুল বাবু তো পুরো পরিষ্কারভাবে জিনিসটা বললেন যে নাগরিকত্ব কি যাচ্ছে কি যাচ্ছে না। সবাই যারা আমরা পরিষ্কার একটাই কথা বলা আছে, আমাদের ভারতবর্ষের বাইরে যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এখানে সংখ্যালঘু কারা? এখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। এই সমস্ত সংখ্যালঘুরা যারা ভারতবর্ষে আসবে তারা নাগরিকত্ব পাবে, এটা পরিষ্কারভাবে দেওয়া আছে। কোনো নাগরিকত্ব যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর এখানে যারা আমাদের আদি ভাই যারা আছে, মুসলিম ভাইরা যারা আছে, সংখ্যালঘু ভাইরা যারা আছেন, তাদের তো কোনো প্রশ্নই, যাওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে এই শব্দটাই এখানে নেই। এই যে মুসলিমদের চলে যাবে, হ্যাঁ, এই সিএ হলে পরে ওদের নাগরিকত্ব চলে যাবে, এরকম কোনো অপশনে কোনো লেখাই নেই। সিএ যত লেখা আছে আমি যতদূর জানি। কারা এই সিএতে অ্যাপ্লিকেশন করবে আর কারা এই সিএতে অ্যাপ্লিকেশন করবে না, তারও একটা ব্যাপার এখানে থেকে যাচ্ছে। যেমন সিএ এর ক্ষেত্রে যে সমস্ত 6টি সম্প্রদায় ধর্মীয় অত্যাচারে বা নিপীড়নের কারণে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাঁরা এই সিএ এর জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। এবং এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে এবার তাহলে কারু নাগরিকত্ব হতে কেড়ে নেওয়া হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার, যে মাননীয়া, উনি রীতিমতো ভারতবর্ষের মুসলিমদের ভড়কিয়ে দিচ্ছেন এবং ভয় দেখানোর একটা চেষ্টা করছেন যে কেউ যদি ওইখানটা অ্যাপ্লিকেশন করে বা আবেদন করে, হয়তো তার নাগরিকত্ব চলে যেতে পারে, বা তাকে হয়তো তাড়িয়ে দিতে পারে, বা সে হয়তো শরণার্থী। এটার একটা বিশাল একটা পরিচয় তিনি দিতে চাইছেন। এই সিএ এর অর্থ এবং সিএ যখনই লাগু হয়েছে বা এখন লাগু হতে চলেছে, সেক্ষেত্রে কোনো রকম নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রশ্ন এখানে নেই। দেখুন, মুখ্যমন্ত্রী যা বলছেন, কালকে উনি প্রকাশ্যে বলেছেন যে ফর্ম ফিল আপের পর ডিটেনশনে চলে যেতে হবে। তো আমার মনে হয় একটা সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে উনি প্রতিবাদ জানাচ্ছেন, পুরো সরকারটা না ডিটেনশনে চলে যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প আছে? খুঁজতে হবে, হয়তো ওনার কোটাতে কোথাও আছে। আপনি বলছেন জেলগুলো ডিটেনশন ক্যাম্প? হতে পারে, হতে পারে। কারণ আপনারাও জানেন যে শেখ শাহজাহানের মতো লোক, তার সুপুত্র, কেষ্টমণ্ডলের মতো লোক, তার সুপুত্র, এরা সব বড় বড় বাঘ, এখন সব বিড়াল। এদের হাত ধরেই তো এইগুলো হয়েছে, এদের হাত ধরেই তো এগুলো হয়েছে। তাহলে সরকার এখন বিপরীতে সাঁতার কাটছে, পুরো সরকারটাকে ডিটেনশনে যেতে হবে। আপনারা যদি নাগরিকত্বের ব্যাপার থাকে, 1950 সাল থেকে 1987 সাল পর্যন্ত যারা ভারতীয় জন্মসূত্র, তাদের অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, তারা নাগরিকত্ব এমনিতেই আছে। 1987 সাল থেকে 2004 সাল পর্যন্ত যারা এখানে জন্মসূত্র এবং তাদের আদি পিতামাতা এখানে নাগরিকত্ব পেয়েছেন, তারাও নাগরিকত্ব পাবে। সুতরাং এক্ষেত্রে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো জায়গা নেই। এবং সিএ এর প্রভাবে কিছু সম্প্রদায় যদি আমাদের ভারতবর্ষে এসে তারা যদি সুবিধা পায়, তো ক্ষতি কী আছে? আমাদের মুসলিম সম্প্রদায় বা মুসলিম সংখ্যালঘু বা মাইনরিটির ক্ষেত্রে তাদের তো কোনো এফেক্ট পড়ছেই না। তো এখানে পশ্চিমবঙ্গের এক শ্রেণী বা পশ্চিমবঙ্গের যিনি মাননীয় আছেন, উনি বারবার এই ভয় দেখানোর চেষ্টাটা কেন করছেন আমরা বুঝতে পারছি না। প্লাস আমি মুসলিম সমাজকে একটা বার্তা দিতে চাইবো যে আপনারা এই সমস্ত গুজবের মধ্যে থাকবেন না এবং গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। ইতিমধ্যে দেখেছেন যে শুভেন্দু অধিকারী মহাশয় মিডিয়ার সামনে উনি বলেছেন
যে কোনো কারুর কোনো রকম যদি সমস্যা হয় সিএ এর ক্ষেত্রে আপনারা আমাদের বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা সমস্যা সমাধানের, এবং মনে হয় না যে কারুর একটা নাগরিকত্ব এখান থেকে কেড়ে নেওয়া হবে। তো আমি আমার মুসলিম এবং মাইনরিটি সংখ্যালঘু ভাইদের বার্তা দিতে চাইবো, আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না। সিএ এর ফলে কোনো রকম ক্ষতি আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে হবে না। এখনো পর্যন্ত কোনো মানুষের কাছে এটা দ্বিধা নিয়ে কোনো দ্বিধা আসেনি, আসছে না। শুধু একটা জায়গা থেকে দ্বিধার তৈরি করার ব্যবস্থা হচ্ছে, যেটা এই সরকারের মাননীয়া যেটা বলছেন সেটা পুরো এই ভারতবর্ষের এই সরকার, শুধু তাই না, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। আমার তো মনে হয় এরপর তার বিরুদ্ধে গিয়ে আইনের জায়গায় যেতে হবে, কারণ উনি ভীত সন্ত্রস্ত করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে একটা আন্দোলন, একটা বাজে পরিস্থিতি করার চেষ্টা করছেন। দেখুন, এই আইনটা যখন এসছে 2005-এ, আসার আগে 2005-এ উনি নিজে পার্লামেন্টারি হয়ে পার্লামেন্টে গিয়ে, সোমনাথ চট্টোপাধ্যায় যখন ছিলেন ওনার সামনে উনি নথি কিছু নিয়ে ছিঁড়ে মুখের সামনে ফেলেছিলেন যে অনেক অনুপ্রবেশকারী আসছে, যার ভোট ব্যাংক বামফ্রন্ট, তদানীন্তন বামফ্রন্ট সরকার তাদের ভোটের একটা ব্যাংক তৈরি করেছে, ইমিডিয়েট এটা সিএর একটা তৈরি করা দরকার। আজকে সে কিন্তু আছে প্রশাসনে, সে কিন্তু আজ উল্টো কথা বলছে। এটা মানুষ জানে, মানুষ বুঝে গেছে ওনার দুরকম মুখ, বাট ওনার বিরোধিতা করার আমাদের কোনো প্রয়োজন নেই। আইন হয়েছে, লোকসভা থেকে পাশ হয়েছে, রাজ্যসভাতে পাশ হয়েছে, রাষ্ট্রপতি 2019 সালে 12ই ডিসেম্বর স্বাক্ষর করেছেন। সেটা আজকে 4.5 বছর ধরে সময় লেগেছে, অনেক রকমভাবে অনেকগুলো ফ্রেমে আস্তে আস্তে জায়গা বুঝে, কোনো কারণ অসুবিধা না হয় সব রকম করে, ইলেকট্রাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করে মানুষের যাতে বলা ছিল। এই সরকার বলেছিল, আমরা জানি যে 19 সালে বলেছিল যে না সিএটা এটা হবে, এই সরকার, বর্তমান ভারত সরকার সেটা করেছে জনসাধারণের জন্য। এটা শুধু বিজেপি, সিপিএম, বামফ্রন্ট কারোর জন্য না। এবং এটা ভাবতে হবে যে আমাদের যে বর্ডার, আজকে 3টে দেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যেটা আমাদের বর্ডারের মধ্যে রয়েছে, তা সেইখান থেকে যে 5টা স্বজাতি, মানে এখানে খ্রিস্টান সংখ্যালঘু, হ্যাঁ, কেন মুসলিমদের নামটা নেই এটা আমরা বলছি। যে মুসলিমরা এখানে আছেন ভারতীয় হিসেবে, তাদের অবশ্যই আইডেন্টিটি রয়েছে, তাদের তো কোনো আইডেন্টিটি যাবে না, তাদের নাগরিকত্ব যাবে না, আইডেন্টিটি ক্রাইসিসও নেই, তাদের ক্রাইসিসও নেই। শুধু যারা আছে যে আমাদের কোনো আইডেন্টিটি নেই তারা এখানে আসছেন। এবং আপনারা জানেন যে ডিটেনশন ক্যাম্প তো ওয়েস্ট বেঙ্গলে নেই, কিন্তু এখানে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প রয়েছে। আজকে বিভিন্ন জায়গায় যে রোহিঙ্গাদের বাংলাদেশ ঢুকতে দেয়নি, সেখানে উনি এনে এখানে ভোট ব্যাংক তৈরি করছেন। একেবারে সরকারি তরফে শরণার্থী মানে কার্ড তৈরি করা হয়েছিল, ইউনাইটেড নেশনসের কার্ড করে দেওয়া হয়েছে। তা এর জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা দেখুন, আজকে 1914 সাল 31 ডিসেম্বর পর্যন্ত যারা 1987-এর পর থেকে তারা যদি মনে করে যে এখানে আমরা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করতেই পারে। অ্যাপ্লাই যদি না করে তাও কিন্তু সে নাগরিকত্ব থাকছে, কেটে নেওয়ার ব্যাপার নেই। কেউ যদি মনে করে আমার নেই, কোনো কিছু নেই আমার কাছে নথি, তা সত্ত্বেও হবে। যে কেউ এখানে দুজন যদি এসে বলে হ্যাঁ এ ইন্ডিয়ান, হিন্দু বা ওই ধর্মের, করে দেওয়া হবে। সরলভাবে করা আছে, এর কোনো দ্বিধা বিভক্ত আমাদের কাছে নেই। আমাদের আম জনতা যারা আমরা আছি সবার সঙ্গে আলোচনা করে দেখছি, কেউ কিন্তু এটার মধ্যে কোনো চিন্তাভাবনার মধ্যে নেই। যেটা করেছে সঠিকভাবে হয়েছে, এবং সমস্ত আমাদের ভারতবর্ষ সমস্ত জাতিকে নিয়ে সুন্দরভাবে সমস্ত আমাদের রাষ্ট্রীয় যা যা প্রকল্প আছে সবাই যাতে পায় সমানভাবে, তার দিকে নজর আছে। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব যে কেন্দ্র সরকার এবং সরকারি সংস্থা পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে সেলফ ডিক্লারেশন দিতে হবে। যিনি আবেদনকারী তিনি জানাবেন তার নাম, তার ধর্মীয়, তার পরিচয়, এবং বাংলাদেশে তিনি যদি ছিলেন তাহলে সেক্ষেত্রে কোথায় ছিলেন, কত সালের মধ্যে এসেছেন এবং এখানে কোথায় থাকছেন, এই ধরনের বিভিন্ন কিছু সেলফ ডিক্লারেশন দিতে হবে। কিন্তু এখানকার শাসক দল তৃণমূলের তরফে বলা হচ্ছে যে না, এই ধরনের নথি দিতে হবে, অর্থাৎ আধার কার্ড দিতে হবে, তাকে কাউন্সিলর থেকে লিখিয়ে দিতে হবে, এবং যদি তার ওই যে সিএ এর মাধ্যমে যিনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে এইগুলো বাতিল হয়ে যাবে। এগুলোকে কিভাবে দেখছেন? না, এটা কোনো কথাই নয়। কারণ যখনই একটা মানুষ তার ফোন নাম্বার বা তার ডিটেলটা দেবে, অলরেডি দেখা যাবে তার অলরেডি এইগুলো রয়ে গেছে। যদি কোনোটা না থাকে, বাই ডিফল্ট কোনো মানুষ এসছেন তার কোনো নথি নেই, কিন্তু সে যে এখানে যে আছেন তার যে কোনো দুজন ভারতীয় নাগরিক যদি তাকে বলে যে এ দেশে থাকার মতো যোগ্য, হয়ে যাবে। এটা কোনো কাগজ ছাড়াই, জাস্ট ওখানে অ্যাপ্লিকেশন করলেই অটোমেটিক সার্চ হয়ে যাবে। আমরা যখন আধার কার্ড তৈরি করতে গিয়েছিলাম, আমরা কিন্তু দেখেছি যখন আমাদের বাবার নাম বা কিছু নাম দিয়েছি, আমার মার নামও চলে এসছে। তার মানে সব তথ্য ভারতবর্ষের সরকারের কাছে আছে, এটা কোনো ব্যাপার নেই। এখন যাদের নিয়ে আমাদের মনে হচ্ছে যে এরা আমাদের দেশের নাগরিক নয়,
নাগরিক সবাইকেই নাগরিকত্ব দেওয়া হয়। এরপরেও 14 সালের পর থেকে একটা উপকার হয়েছে, 10+1 ছিল এবং 5+1 হয়েছে। যদি কোনো মুসলিম এই 3টে কান্ট্রি থেকে আসেন, ভারতে থাকেন, সে চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা ভারতের কোনো ভালো কাজের জন্য আসে, যদি দেশ সে অ্যাপ্লাই করে আমি এখানকার নাগরিক হব, তাহলে 5 বছর 1 বছর পরই সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। যেভাবে আদনান সামি নাগরিকত্বের একদম। জন্য অ্যাপ্লাই করেছে। 12 মাসে করতে পারেন, তার 5 বছর পর সে অটোমেটিক হয়ে যাবে নাগরিকত্ব। সুতরাং এখানে মুসলিম বিরোধী নয়, খ্রিস্টান বিরোধী নয়, হিন্দু বিরোধী নয়, কেউ না। সুতরাং এখানে যেটা বলা হয়েছে যে এই কান্ট্রিতে যদি ওই 3টে দেশ থেকে আসে মুসলিমরা, এখন তাদেরকে তাকে আইডেন্টিটি দিয়ে 12 মাসের পর সে অ্যাপ্লাই করতে পারে। যদি মনে হয় সে আতঙ্কবাদ, সে দেশের ক্ষতিকর লোক, তাকে তো পৃথিবীতে কোনো দেশ আছে যে গেলেই সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পাওয়া যায়? পৃথিবীতে কোনো দেশ নেই। কোনো দেশে 5 বছর, কোনো 7 বছর, 12 বছর ধরে তাকে তার কর্মস্থলে থাকতে হয় বা তাকে থাকতে হয়, দেশ দেখে, সার্টিফাই করে, তারপর দেয়। এক্ষেত্রে 2014 কাট অফ মার্ক, মানে 10 বছর তো যিনি এসেছেন তিনি তো অলরেডি 10 বছর পার করে ফেলেছেন। হয়ে গেছে। তার যদি কোনো আধার কার্ড বা কিছু তার থাকে বা স্কুল সার্টিফিকেট ভবিষ্যতে দেখালে সে হয়ে যাবে, তার ওই 5 বছর প্লাস হয়ে গেছে, সে পেয়ে যাবে। এটা তো নতুন কিছু নয়, এ তো অটোমেটিক হয়ে যাবে, মানে সিস্টেমে সে হয়ে যাবে। এখানে কারুর মন নেই যে একে করবো না, ওকে বের করে দেবো, এরকম বিষয় এই আইনে নেই। এখানে সবাইকে নেওয়ার জন্য হচ্ছে, এখানে ইনক্লুসিভ হচ্ছে, এক্সক্লুসিভ কিছু নেই। যে রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছেন, শাসক দল এটা বুঝতে পারছেন? না, শাসক দল বুঝতে পারছে। দেখুন, ভোটের রাজনীতি করছেন, সামনে লোকসভার ভোট। দেখুন, ভারতীয় জনতা পার্টি বা এই সরকার ইচ্ছে করলে এখন নাও করতে পারত, সামনে ভোট, কিন্তু না, সঠিক মানুষ বুঝতে পারছে, বুঝবে, তাই করা হয়েছে। ভোটের রাজনীতি এই সরকার করছে না মনে হচ্ছে, ভারত সরকার। কিন্তু এই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে তৃণমূল সরকার, যে মাননীয়া, উনি ভাবছেন যদি এই মুহূর্তে যদি সংখ্যালঘুদের যদি উত্তেজিত করানো যায়, তার ভোট ব্যাংকটা বাড়ানো যায়, সেটা চিন্তা করছেন। উনি জানেন না বর্তমান যারা সংখ্যালঘু আছেন তারা অনেকভাবে তার কাছ থেকে ধাক্কা খেতে খেতে তার কথা আর বিশ্বাস করছেন না। তারা লেখাপড়া করে দেখে শুনে এখন করছেন, কারণ ওনার কথায় বিশ্বাস হারিয়ে গেছে। একদম ঠিক, ওনার কথায় আমি সমর্থন করছি যে সারা ভারতবর্ষ জুড়ে এটা আজকে থেকে না, এটা নেহেরু লিয়াকাত চুক্তি 1950 সালে এটা হয়। এবং বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকারের নামে যেভাবে বা মানে বর্তমান রাজ্যের শাসক দলের যে নেত্রী যেভাবে আক্রমণ করছে, পুরোটাই মিথ্যে। তিনিও নিজেও জানেন, তিনি বলেছিল কাগজ আমি দেখাবো না, কিন্তু সর্বপ্রথম যদি দেখা হয় যে পশ্চিমবঙ্গে যদি কেউ আধার কার্ড করে থাকে, হয়তো ওনার নামটাই প্রথম আধার কার্ডে পশ্চিমবঙ্গের ওই মাননীয়ারই রয়েছে। ঠিক আছে, আমি মনে করছি যে এইটা পুরোটাই রাজনৈতিকভাবে ভোটারদেরকে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বর্তমান রাজ্যের শাসক দলের যে নেত্রী, তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের মানুষ সচেতন মানুষ, তারা এখন প্রত্যেকের হাতে সারা ভারতবর্ষ অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে টিভি মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়ার কাজ করছে, মিডিয়া বন্ধু, তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা এটা আরও সচেতন, আরও একদম গ্রামান্তরে গিয়ে এই সাধারণ মানুষকে বোঝান যে এইটা পুরোপুরি মানে সারা ভারতবর্ষের যে দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেককে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই বিলটি এনেছে। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী। সিএবি বিল যখন সংসদে পেশ করা হচ্ছিল, তখন ভারতবর্ষের নানান প্রান্তের পাশাপাশি কলকাতাতেও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, পার্ক স্ট্রিটে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আজ যখন এই আইন বাস্তবে রূপ দেখেছে, তখন কলকাতাতে কোনো রকম সারা শব্দ নেই, গোটা পশ্চিমবাংলায় কোনো রকম গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেনি। এমনকি এখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝলাম তারা সিএএ সম্পর্কে একটুও ভীত নন, তারা যথেষ্ট বোঝেন এই সিএএর মাধ্যমে কাদের নাগরিকত্ব দেওয়া হবে, অর্থাৎ নাগরিকত্ব কারা পাবেন কারা পাবেন না, গোটা বিষয়টা। ফলে রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে যাই বোঝাক, মানুষ কিন্তু এখন অনেকটাই সচেতন হয়েছেন। পঙ্কজ বিশ্বাস, কলকাতা।